হঠাৎ করে একজন ফকির মিসকিন আমার নবীর কাছে আসলো, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3টা দিন হয়ে যায়, ঘরের ভিতরে আমার চুলা জ্বলে না, সন্তানগুলো নিয়ে আমি না খেয়ে আছি হুজুর, আমার একটা ব্যবস্থা করে। আমার নবী আস্তে করে তার জুব্বা মোবারকটা উঠাইয়া আমার নবীর পেটটা যখন দেখায়, ফকির দেখে দুইটা পাথর বান্ধা। ফকির ডাকতে বলে, হুজুর এটা আমি কি দেখলাম? আমার চাইতে তো আপনি বড় খিদায় আছেন হুজুর, আমি এখনো পেটে পাথর বাঁধি নেই, আমি এখনো পেটে পাথর বাঁধতে পারি নাই, সন্তানরাও বাঁধে নাই, কারণ আমার চাইতে আপনি আরো বেশি অনাহার, বেশি ক্ষুধার্ত। ফকির এই দৃশ্য দেখা মাত্র হনহন করে হাঁটা শুরু করে দিছে। নবী আমার ডাক দিয়া বলে, আমার আল্লাহ বলেছেন সূরা দুহার ভিতরে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যেরকম আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ বলেছেন খবরদার সাইলকে, ফকিরকে ফেরত দিতে নাই। বন্ধুরে, নবীর কাছে যদি খাবার থাকতো তাহলে বলেন তো পেটে কি পাথর বাঁধতো? ধরে কোন পেটে কি পাথর বাঁধতো? ভাই গো, আমার নবী ডাক দেয়, ফকির ভাই আমার কাছে চলে আসেন, কেন আপনি আমার কাছ থেকে চলে যান? ফকির ডাক দিয়া বলে, হুজুর আমার চাইতে আপনি তো বেশি বড় ক্ষুধার্তে আছেন, অতএব আমার খাবার লাগবে না, খাবার পাইলে আপনি আগে খেয়ে পেটটা পুরো করেন, এরপর আমার ডাক দিয়ে আমি নিয়ে যাব। নবী ডাক দিয়ে বলে, আলী রে, সমস্ত সাহাবী ডাক দিয়া বলে, আলী তো আরো বেশি অভাবগ্রস্ত, বেশি ক্ষুধার্ত। কারে ডাক দিছে? অন্য সাহাবীকে না ডাকলো, আলীকে কেন ডাক দিল? আলী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা, আমি হাজির, বলেন হুজুর কি করা লাগবে? এবার ডাক দিয়া বলে, আলী একটা চিঠি লেখো, একটা পত্র লেখো ওসমান গনির কাছে, ওসমান জিন্নুরাইনের কাছে, তুমি একটা পত্র লেখো, 2000 টাকাই ফকিরকে দান করা লাগবে, কারণ ওসমান গনি হলো ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি একাই হলাম ধনী রে, পৃথিবীর সব হলো ফকির। জোরে কোন সুবহানাল্লাহ। একটু অর্থ সম্পদের মোহে পইরা ভাই গো আল্লাহকে গেছি ভুইলা, কোরআনকে গেছি ভুইলা, গরমে থাকা যায় না। আপনি একটু তাকায়া দেখেন, যদি আপনার অহংকার মনে হয়, যদি আপনার অহংকার মনে হয়, যদি আপনার গৌরব মনে হয়, সঙ্গে সঙ্গে একটা কবরস্থানে যাইয়া 2টা মিনিট নীরবতা পালন করবেন, আমার আল্লাহর তরফ থেকে শরীর এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন 2000 টাকা, নিচে লিখে দিলেন পাঠিয়েছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফকিরের হাতে দিয়া আলীকে ডাক দিয়া বলল, আলী রে, এই ফকিরকে নিয়ে আমার ওসমানের কাছে যাও, যা বলো টাকা 2000 ফকিরকে দান করতে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারাত্তুল বালা, যার দানের হাত যত বড়, আমার আল্লাহ তাকে বড় বড় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। বন্ধু, গড্ডিমারির মুসলমান, লালমনিরহাটের মুসলমান, এইবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফকিরকে নিয়ে 2000 টাকার একটা চিঠি সিরকোট নিয়ে যখন হযরত ওসমান গনির কাছে গেছে, সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছাকাছি যখন চলে গেল, একটু দূর থেকে দেখে
ওসমান গনি ক্যাশিয়ারের সাথে 4 আনার হিসাব মিলতেছে না দেখিয়া বারবার বলতেছে হিসাব মিলাও, নইলে চাকরি নাই, 4 আনার হিসাব মিলাও, না হলে তোমার এখান থেকে কোনো ছুটি হবে না। ফকির ডাক দিয়ে বলে, আমি কেমন ফকির, আমি কেমন অভাবগ্রস্ত, আমি কেমন না খেয়ে আছি, আমি এখানে দেখতেছি কার কাছে আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছেন। আমার চাইতে আরো বড় ফকির দেখি হযরত ওসমান গনি। 4 আনার হিসাব মেলে না, একজনে ক্যাশিয়ারও সাথ দেয় না। এরপরে যখন ফকিরা চিঠিটা না দিয়ে নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী গো, কার কাছে পাঠিয়েছেন? হযরতে ওসমান গনি তো আরো বেশি অভাবী, কারণ 4 আনার হিসাব তার ব্যবসার মেলে না বিধায় একেবারে ক্যাশিয়ারকে এমন ভাবে ধরছে, সে তো আর ছাড়তেছে না, কি করা যায়? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি কি চিঠিটা দিয়েছো? কয় না, চিঠিটা তো দেই নাই। এইবার যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ফকির ভাই তুমি দাও চিঠিটা, দেখি তোমাকে টাকা দেয় কিনা। এবার আবার যখন হযরত ওসমান গনির কাছে চলে গেল, ওসমান গনির কাছে যাইয়া তাকায়া দেখে ওই আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, 4 আনার হিসাব মেলে না, ওই ক্যাশিয়ারকে খাবারও ছুটি দেয় না। এবার ফকির অন্য লাইন ধরছে, অন্য পাশ দিয়ে আমি চলে যাব, আবার যদি নবীর কাছে যাই আবার ওই ওসমান গনির কাছে পাঠাইয়া দেবে, অতএব এই জায়গায় আমি যাব না। এইবার ফকির যখন অন্য রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ ফকির ভাই 2000 টাকা পাইছো, আমাকেও 5টা টাকা দাও, কারণ আমারও সন্তান না খেয়া। চিন্তা করেছেন, কিছুদিন আগে আমার বাড়ির পাশে একজন ফকির আমার বাড়িতে ভিক্ষা নিয়া দেখে 3টা বাড়ি পার হয়ে গেছে। ভাই কি খবর? 4টা বাড়ি পার হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই যান, এই যে এত আমার বাড়ি ভিক্ষা নিয়ে এই 4টা বাড়ি ছাড়ি গেলা, কারণ কি? এটা তো আমার ব্লাডের লোক, এগুলা কেন ছাড়ি গেলা? ফকির ডাক দিয়ে বলে, হুজুর আমার টাইমের দাম আছে, আমার সময়ের দাম আছে, এদের বাড়িতে 10 করি 4-10 40 দিন গেছি, 1টা টাকা ভিক্ষা দেয় নাই, আমাকে ঘড়ি উল্টি কয় মাফ করে দাও। আর ফকিরের কাছে তারা মাফ চায়, তারা হলো বেশি ফকির, কথা কন ঠিক কিনা? যারা ফকিরের কাছে মাফ চায়, এদের কাছে কোনোদিন আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না, যতটুকু আপনি দান করবেন। এরপরে বাজান রে, হযরতে আলীকে ডাক দিয়া বলে, ফকির ডাক দিয়া বলে, আলী আমি তো তার কাছে যাই নাই, তার কাছে যাই নাই। হযরতে আলী কয়, কেন তুমি যাও নাই, কেন যাও নাই বলে দাও। ডাক দিয়া বলে, হযরতে আলী রে, 4 আনার হিসাব মেলে না বিধায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থেকে ক্যাশিয়ারের সাথে তকঝক চলছে, এজন্য আমি কিন্তু সেখানে আর দাম চাই নাই, সেখানে টাকা চাই নাই। এবার ওই ফকিরকে নিয়ে হযরতে আলী ওই হযরতে ওসমান গনির কাছে যখন এসেছে, ফকির নিজের হাতে যখন হযরত আলী সহ যখন ফকির নিজের কাছে ওই ওসমান গনির কাছে এসেছে, দুইজনে তাকাইয়া দেখে দুইজনে ঘাম মুছতেছে, আর ওসমান গনির হাত ওই ক্যাশিয়ারের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে 4 আনার হিসাব মিলছে। এবার ফকির যখন আস্তে করে এরকম করে চিঠিটা দিয়েছে, ওসমান গনি আমার নবী আপনাকে এই চিঠিটা দিয়েছে, 2000 টাকা লেখা আছে। ওসমান গনি চিঠিটা পরে একবার সুমা খেয়ে বলছে, চিঠিটা কে পাঠাইছে? ভাই আল্লাহর নবী পাঠিয়েছে। আবার সুমা খায়, সুমা খাওয়ার পরে আবার যখন বলছে চিঠিটা কে পাঠিয়েছে, আবার যখন বলছে আল্লাহর নবী পাঠিয়েছে, আবার সুমা খায়, আবার বলেছে, ফকির ভাই এই চিঠিটা কে পাঠিয়েছে রে, বলে দাও। 3বার যখন বলছে, ফকির ডাক দিয়া বলছে, এ তো 2000 টাকার নোট দেখিয়া ভয় খাইছে, অতএব আমরা চলে যাই। 3বার যখন বলছে আল্লাহর নবী পাঠিয়েছে, আবার সুমা খেয়েছে। টাকা যখন দেয় নাই, তখন হযরত আলী সহ ফকির সহ আল্লাহর নবীর কাছে এসেছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়ে বলে, হুজুর কোন জায়গায় পাঠিয়েছে? টাকা তো দেয় নাই। আল্লাহর নবী মনটা খারাপ করলেন, আল্লাহ ওসমান গনি তো এরকম হওয়ার কথা ছিল না, ওসমান গনি তো এরকম না। ফকিরের সাথে কিছুক্ষণ কথা বলিয়া দরজার কাছে তাকায়া দেখে ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে ওই আল্লাহর নবীর দরজার সামনে দাঁড়িয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান গনি
কি ব্যাপার ফকির তোমার চিঠি দিয়েছে, 3 দিন থেকে কিছু খায় নাই, তারে টাকা দেও নাই। এবার আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি ডাক দিয়া বলে, হুজুর আমি তো টাকা দিতে চাইছি, কিন্তু আমি বলেছি হুজুর চিঠিটা কে দিয়েছে? 3 বার বলেছে আল্লাহর নবী দিয়েছে। 3 বার আপনার কথা বলার কারণে 3 দুগুণা 6, আর ফকিরের জন্য হলো 2। জোরে কোন কত হইল? 8000। কত হলো? আল্লাহর নবীকে ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই বাবা নাই, আপনার নাম যখন বলেছে, একবার বলেছে 2000, 2 বার বলেছে 4000, 3 বার বলেছে 6000। হুজুর এই চিঠিটা পাঠিয়েছেন তার জন্য, ফকিরের জন্য 2000, 8000 টাকার বস্তা আমি আপনার কাছে এনেছি, আপনি খুশির সহিত কবুল করেন আর ফকিরকে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ওসমান গনিকে ডাক দিয়ে, আমার বুকে আয়, আমি বুঝতে পারি নাই রে তোমার দাঁড়ের হার এত বড়। আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ওসমান গনিকে একটা ডিগ্রি দিয়া দেন, তার দানটা কবুল করেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ ও বন্ধু, ডিগ্রি একটা লাগাই দিলাম দান করার কারণে, এখন ওসমান গনির নাম হলো ওসমান জিন্নুরাইন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এই যে বিশাল বড় মাহফিল, অনেকের বাবা মা 18 বছর থেকে এই মাহফিলটা হয় বন্ধুরে, 18 বছর থেকে 18 বার অনেক মা বাবা অনেক ভাই বোন এই মাহফিল শোনার জন্য এসেছিল। আবার অনেকেই কবরে গেছে, যায় কি যায় নাই। এ বাজান আমারও বাবা না, আমি যখন মায়ের পেটের ভিতরে, আমার মা বাবা 2 জনে যায় না মাঝে বৈশা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এবার যদি ছেলে হয় আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দেব। আল্লাহ রব্বুল আমিন দোয়াটা কবুল কইরা আমি দুনিয়ার জমিনে এসেছি ভাই। আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন, আমার বাবার জানাজা আমি পড়াইছি, বাবার লাশটা আমি ধোয়াইছি, বাবার জন্য কবর খুঁড়েছি, প্রতিদিন আমি আমার বাবার জন্য দোয়া করি। এমন বাবা মা কার কার নাই? একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তো, মা বাবা কার নাই? ভাই গো মন থেকে দোয়া করবো, হাত নামান। আল্লাহ আমার এই বাপ ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ তার মা নাই বাবা নাই, বাবার জন্য টাকা চাই 500, মার জন্য 500। ভাইজান এইখান থেকে আমি 20টা লোক মহিলা মা বোনদের কাছে, 20টা মা বোন, আমি একটা করে 1000 টাকার জন্য 2টা হাত বাড়াইলাম। 4টা প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু যাব, শুনে যাবেন তো। একটা করে 1000 টাকা। কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত দুখানা আমাকে এখন হাত দেখাবেন। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর মা বাবা থাকলে আমি লুঙ্গি কিনে দিতাম, পাঞ্জাবি কিনে দিতাম, মাকে শাড়ি কিনে দিতাম। হুজুর আমার মা নাই, বাবা নাই, কবরে কি অবস্থা আছে জানি না। ভাই গো একটু আল্লাহর হস্তে একটা করি 1000 টাকা। কোন একজন আছেন ভাই আমার? আসেন, আমি মুসাফির, তার জন্য মন খুলে দোয়া করবো। একজন আসেন তো। হুজুর আমি একটা 1000 টাকা আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দিবে। জোরে কোন আমিন। দান করেছে ফাতেমা থাকি উপবাস, দুনিয়াতে দিছেন আল্লাহ বেহেশতেরই পাশ। এ মা ফাতেমা এক কাপড়ে নামাজ পড়েছে, দান করা বন্ধ করে নাই। এ ভাই গো আব্দুল্লাহ আনসারী সাহাবী এক কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়েছে, নামাজ বন্ধ করে নাই, কোরআন বন্ধ করে নাই, দান খরচ করা বন্ধ করে নাই। বাবা সব সময় দান করেছে। কোন আল্লাহর বান্দা আছেন একটা 1000 টাকা? একটু ওঠেন তো ভাই, মন থেকে দোয়া করবে। একদম ওঠেন তো, ওঠেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি নাম আপনার? নাম? আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম, আব্দুর রহিম 1000 টাকা, 1000 টাকা বলেন কবুল হোক, কবুল হোক। আব্দুর রহিম, আব্দুর রহিম 1000 টাকা, 1000 টাকা। মনের আশা, মনের আশা পূরণ হোক। জোরে কোন মনের আশা, মনের আশা। আল্লাহ একটা 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দান করেছে, মন থেকে আমি দোয়া করে দিলাম। আল্লাহ আব্দুর রহিম আমার বাবার মতো, আল্লাহ আমার তো বাবা নাই, আল্লাহ তুমি আমার এই বাবার মতো ভাইকে বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আমিন তাকে তুমি কবুল করো, তার পরিবারকে আল্লাহ তুমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ তুমি তার দানখানা কবুল করো। আল্লাহ আব্দুর রহিম বাবা দিয়ে আমার টাকা দিছে 1000, কিয়ামতের ময়দানে গোষ্ঠী সুদ দায় যেন করতে পারে জান
জান্নাতের বাজার, জোরে কোন আমিন। আর একজন ভাই আমি 20 জন চাইছি, আর 19 জন। আর একজন ভাই আমার 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আসেন ভাই, আর একজন আল্লাহর বান্দা, জান তো আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ দেখেন প্রতিবন্ধী, আল্লাহ দান হলো অল্প, আল্লাহ এই দানের করবে কিয়ামতের ময়দানে গল্প, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ যে দান দিয়েছে আল্লাহ ডান হাত দিয়ে দান করেছে, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া হাসতে হাসতে পুলসরাতের পুল পার হওয়ার তৌফিক দান করে দাও, জোরে কোন আমিন। আসেন ভাই 2 নম্বর 1000 টাকা ভাই, 1000 আসেন। আলহামদুলিল্লাহ, না মোহাম্মদ মতিয়ার রহমান আমার চাচা, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আর একজন বান্দা, আল্লাহ তুমি তাকায় দেখো, আমার মানটা আল্লাহ রাখছে, সম্মান রেখেছে, তুমি তোমার নবী বলেছে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, যারা আলেম উলামাকে সম্মান দেয় আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মান দেয়, ধরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দার 1000 টাকা করছে দান, আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও তোমার বান্দার দান। যদি বাবা মা কবরে দিয়ে থাকে দাও জান্নাতে স্থান, যদি বেঁচে থাকো হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আতিয়ার রহমান, এই দেখেন 1 নম্বর আব্দুর রহিম চাচা, তারপরে এদিকে আব্দুর মতিয়ার রহমান, এরপরে আতিয়ার রহমান, নামের সাথে কাম মিলছে। আল্লাহ আতিয়ার রহমান, আল্লাহ তুমি কবুল করে নাও। 1000 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ 1000 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকার অসুখ মাফ করে দেন, 1 কোটি টাকার অভাব অনটন দূর করে দেন, 1 কোটি টাকার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে কাঞ্জত দিয়ে দেন, জোরে কোন আমিন। সবাই কয় না, জোরে কোন আমিন। আল্লাহ দানকারীর পিতা মাতা আল্লাহ কবরে আযাব দিও না, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ আমার ভাই খুব ভালোবাসে ইসলামুল ভাই আমার, আল্লাহ ওনার পরিবারে এমন গজব দিছে, ভাবি অসুস্থ, ভাই অসুস্থ, আমার খুব ভক্ত, কতবার যে ফোন করছে আমাকে, আমি মন থেকে প্রতিটা মাহফিলে ভাইয়ের জন্য দোয়া করি। আমি আপনাদের কাছে ভাইয়ের জন্য দোয়া চাই, ইসলামুল ভাইকে আল্লাহ কবুল করে, যেখানে আমিন। তার পরিবারে আল্লাহ রহমত বরকত দান করে, যেখানে আমিন। একটা অ্যাক্সিডেন্ট করেছে, বড় একটা বিপদ হাত থেকে আল্লাহ বাঁচাইছে, এখনো সুস্থ হয় নাই। আমি মন থেকে প্রধান মুফাসসিরকেও বলবো, ভাই আপনিও আমার ভাই, আমার বন্ধুটাকে আল্লাহর কাছে একটু সুস্থ করার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করে, যেখানে আমিন। ইসলামুল ভাই টাকা দিছে 500, আল্লাহ কিয়ামতের ময়দানে পরিবারের সামনে একটা করে দিও জান্নাতের বাক্স, জোরে কোন আমিন। আল্লাহ ইসলামুল ভাইকে 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার অসুখ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দাও। আয় আল্লাহ এখনো হাড় ভালোভাবে জোড়া লাগে নাই, এখনো ব্যথা সারে নেই, আল্লাহ ভাইকে তুমি কবুল করে নাও। যে হাত দিয়ে দান করেছে আল্লাহ, সেই হাতে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমলনামা দিয়া আয় আল্লাহ পুলসরাতের পুল বিদ্যুতের মতো পার হওয়ার তৌফিক দান করো, জোরে কোন আমিন। আর একজন ভাই আমার আসেন, 3.5 জন হয়েছে, 3.5 জন, এখনো আছে 16.5 জন। আসেন ভাই আমার 500 করি 40 জন দিলে হইবে। আসেন 500 টাকা ধরলাম ভাই, জুলুম হচ্ছে। আলোচনা কি চালাবো না বন্ধ করবো? 4টা প্রশ্নের উত্তর শুনে যাবেন তো। 1 নাম্বার প্রশ্নের উত্তর, আসেন ভাই একটু দানটা শেষ হয়ে যাক, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। আয় আল্লাহ মোহাম্মদ মানিক, আমার বাবার মতো বয়স, আল্লাহ তোমার বান্দা টাকা দিয়েছে 500, আল্লাহ তুমি কবুল করে নাও। 500 টাকার বিনিময়ে বিরাট অসুখ বিসুখ থেকে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমার বাবা দিকে কবুল করো, যে হাত দিয়ে দান করেছে আল্লাহ সেই হাতে তুমি আমলনামা দাও, জোরে কোন আমিন। বাবা হবিবর রহমান, আল্লাহ দেখেন তোমার বান্দার বয়স সব চুল দাড়ি পাকি গেছে, আল্লাহ আয় আল্লাহ তুমি তো বলেছো বান্দারে যুবক যারা ইবাদত করে বৃদ্ধ হয়া যদি রিটার্ন করে, মানে ইবাদত করতে না পায়, কম পারে, আল্লাহ যুবক বয়সেরটাকে আল্লাহ বৃদ্ধ বয়সে আল্লাহ তারা মাফ করে দেয়, যেরকম আমিন। আল্লাহ টাকা দিয়েছে 500, আহিদুল ইসলাম এদিকে ভাই আমার দিয়েছে 500, আল্লাহ তুমি কবুল করে নাও, যেরকম আমিন। আল্লাহ 500 টাকার বিনিময়ে হবিবার বাবাজি আমার আহিদুল ইসলাম, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ টাকা দিয়েছে 500, কিয়ামতের ময়দানে সশরীরে আল্লাহ তুমি দেখায় দিও জান্নাতের বড় বড় একটা বাক্স, যেরকম আমিন। কিনা রাসেল ভাই, হ্যাঁ আল্লাহ রাসেল ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনি মনে হয় আমার মনে হয় অসুস্থ, আল্লাহ অসুস্থকে আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ পরিবারে জানে মানে বরকত দিয়ে দেন, হালাল রুজি খাওয়ার তৌফিক দেন, হারাম থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দেন। ও মালিক তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার অভাব অনটন দূর করে দাও, জোরে কোন আমিন। আসেন ভাই আমার 500 এবং 1000 ভাই আসেন তাড়াতাড়ি ভাই আসেন ভাই। আল্লাহ তোমার বান্দাদেরকে একটু পাঠা দাও, তোমার দানবীর বান্দাদের ভাই লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে বন্ধু। এ বন্ধু আমি
একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, হুজুর এত সুন্দর প্যান্ডেল, আমি শুধু মাইকটা আগামী বছর একটা মাহফিলের জন্য দিয়ে দেবো, একটা মাইকের ব্যবস্থা, মানে যে মাইক যতগুলো খরচ হয় আমি দিয়ে দেবো। একজন আল্লাহর বান্দা বাইর হন তো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন। একজন, হুজুর আমি একটা মাইকের ব্যবস্থা করে দেবো আগামী মাহফিলে, প্যান্ডেল একজন, মাইক একজন, দুইটা আল্লাহর বান্দা বাইর হবেন, আমি প্রতিটা মাহফিলে আপনার জন্য মন খুলে দোয়া করবো। এই এক বছর আল্লাহ তাআলা দান করা সব আল্লাহ তাআলা আপনার আমল দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আর এক বান্দা আসতেছে, আল্লাহ আমার ভাই আমার, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও কিনা। শাহাদাত ভাই, আল্লাহ আয় আল্লাহ শাহাদাত ভাইকে আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দিও, যেরকম আমিন। তবে এখন না দেরি করি, কি কন? আয় আল্লাহ শাহাদাত ভাই আমার কিয়ামতের ময়দানে 500 টাকার বিনিময় দিও জান্নাতের বাজার, যেরকম আমিন। আল্লাহ শাহাদাত ভাইকে পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও, উপর বংশ থেকে নিজ বংশ যারা কবরে চলে গেছে সকলের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দেন, যেরকম আমিন। আসেন ভাই আমার 500 1000 আসেন ভাই, আসেন আল্লাহর বান্দারা। এই প্রশ্নের উত্তরে চলে যাব, জটিল প্রশ্ন আর রাহিকুল মাখতুম থেকে আমি পেয়েছি। বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দান যার কবুল করবে, সবার টাকা কিন্তু আল্লাহ নেয় না, কোটিপতির টাকা আল্লাহ নেয় না, গরিব মানুষের টাকা আমার আল্লাহ বেশি নেয়। কথা বলেন ঠিক না ঠিক? একটা মানুষের 8টা ছেলে, লোকটার টাকার অভাব নাই, ছেলেগুলোকে ডাক দিয়ে বলে, বেটারা আমি যেদিন মরে যাব টাকা পয়সা বস্তা বানাইয়া কবরে দিবা, আজরাইল আসবে, মুনকার নকির আসবে, প্রশ্ন করার জন্য ঘুষ নিয়ে চলে যাবে, আমারে আযাব গজব দিবে না। এইবার ছেলেগুলো বলো, না বাবা না, তুমি মরে যাবা, সব টাকা পয়সা আমি নিয়ে নেব, সব আমরা ভাগ করে নেব। এই লোকের মাথা নষ্ট। পরের দিন সকালবেলা ডাক দিয়ে বলে, বেটারে 8টা ছেলে আমার, আজকে যার যত টাকা লাগবে, আমার বাবা একটু অসুস্থ, আলহামদুলিল্লাহ ছেলে হয়ে বাবার জন্য দান করছে। ভাই কপালটা কত ভালো, আল্লাহ তুমি দেখাই তার জান্নাতের আলো, বাবার জন্য দান করছে। আল্লাহ বাবাজির বয়স অনেক হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। বাপ ছেলেকে আল্লাহ কিয়ামতের ময়দানে একই জান্নাতে কবুল করো, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ ছোট ভাই আমার রোকন দান করছে, আল্লাহ 100 টাকা, আল্লাহ তাকে তুমি মানুষ বানায় দাও, সুশিক্ষায় শিক্ষিত করে দেশ জাতির খেদমত করার তৌফিক দিয়ে দাও। 100 টাকার বিনিময়ে আল্লাহ তার জীবনটাকে আমি আলোকময় দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। বড় ছেলে ডাক দিয়ে বলে, বাবা রে আমাকে যদি টাকা দেন, বাবা বলছে যত টাকা লাগে আজকে নেবেন। বড় ছেলে ডাক দিয়ে বলে, বাবা আমার টাকা দাও 2 কোটি, জোরে কোন কয় কোটি? সঙ্গে সঙ্গে 2 কোটি দিয়েছে। ছোট্ট 2 নম্বর ছেলে, তোমাকে লাগবে কত? কয় আমার দাও 4 কোটি, কারণ অস্থায়ীতে আমি বেশি দিন বাঁচব, আগত মরবে। কথা বলেন নাই? শাহাদত ছোট্ট আর ছেলে, আল্লাহ আমার সন্তানের মতো আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ছেলে কিন্তু এসেছে ভাই, দোয়া করবেন তার জন্য, মাদ্রাসায় পড়ে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তার ভবিষ্যৎটাকে আল্লাহ তুমি আলোকময় করে দাও, জোরে কোন আমিন। ছোট ছেলে দান করে যায়, ভাই তোমার কি শরম লাগেছে না? কেমন করে বসে থাকি কন্ত? আল্লাহ ভরসা করে দেন ভাই, এখন চাদর দিবেন না, 500 1000 টাকা করি, 500 এবং 1000, একটা করে সিমেন্টের বস্তার টাকা, 2টা কোরআনের টাকা। আল্লাহ তোমার বান্দা কবুল করো আল্লাহ। ভাই আসেন ভাই, মুসাফিরের হাত আমি বাড়াই দিলাম, আল্লাহ কবুল করেন। মা হজ করেছে, আমার ছোট ভাই হজ করেছে, বোন হজ করেছে, আমি যদি আগামীতে আল্লাহর রহমত যাই ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করবো। হ্যাঁ শামীম, আল্লাহ শামীম ভাইকে কবুল করে নাও, 100 টাকার বিনিময়ে 1 কোটি টাকার অভাব দূর করে দাও, 1 কোটি টাকার গুনাহ থাকা আল্লাহ তুমি মাফ করে দাও, 1 কোটি টাকার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দাও, জোরে কোন আমিন। 2 নম্বর ছেলে বলে, আমাকে দাও 4 কোটি, আমি বেশি দিন বাঁচবো। 3 নম্বর ছেলে কয়, তোমার লাগবে কত? কয় আমাকে দাও 6 কোটি। 4 নম্বর ছেলে তোমাকে লাগবে কত? কয় 8 কোটি। 5 নম্বর ছেলে তোমাকে লাগবে কত? কয় 100 কোটি দিয়ে দাও। 6 নম্বর ছেলে লাগবে কত? কয় 200 কোটি টাকা দিয়ে দাও, কেশিয়ার টাকা গয়না দেয়। 7 নম্বর ছেলে তোমাকে লাগবে কত টাকা? কয় 250 কোটি। আলহামদুলিল্লাহ 2 ভাই 200 টাকা মনে হয় দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নেন। 2 জন দিয়েছে না? আলহামদুলিল্লাহ আল্লাহ 2 জনকে কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। ভাই চাদরগুলো দেন তো, মাদ্রাসা ছাত্রগুলো কই ভাই, পকেটে যা আছে যাওয়া এসে ভাড়ার টাকাটা ছুঁয়া দিয়ে দিবেন, আমার মালিক কিন্তু দেখবে। আল্লাহ আমার জন্য বাবার জন্য আমি 1000 টাকা 500 টাকা। মিজানুল ইসলাম
মিনারুল, আলহামদুলিল্লাহ, আল্লাহ মিনারুল ভাই আমার টাকা দিয়েছে 500। আল্লাহ কলিজাটা আমারও ভরে গেছে, আল্লাহ তুমিও কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। 500 টাকার বিনিময়ে আল্লাহ 5 কোটি টাকার অভাব অনটন দূর করে দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দাও, হারাম থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও, জানে মানে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। জোরে জোরে কোন আমিন। ভাই আমার পকেটে টাকা আছে, আল্লাহ কিন্তু সবার টাকা নেয় না, এটা আপনার শেষ দান হতে পারে। পায়ে দুটো হাত দিয়ে বললাম, ভাইজান আমি আপনার কারো সন্তানের মতো, কারো বা ছোট ভাইয়ের মতো, বন্ধুরে হাত দুটা বাড়াই দিছি, কেউ খালি হাতে ফেরত দিবে না ভাই। রেজাউল ভাই 500 আগামীকাল দিবে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। 7 নম্বর ছেলে লাগবে, কত পায়? 250 কোটি টাকা, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমার বাবার মতো বয়স, আল্লাহ চুল পাকি গেছে, দাড়ি পাকি গেছে, আল্লাহ আল্লাহ তুমি তো বলেছো বান্দারে মুরব্বী যখন হাত তুলে দোয়া করে আমি সেই দোয়া ফেরত দিতে লজ্জা পাই। আল্লাহ তুমি টাকা 200 কবুল করে নাও, জানে বলে বরকত দাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাইয়া ঈমান সারা তুমি মৃত্যু দিও না, জোরে কোন আমিন। ছোট্ট ছেলে 7 নম্বর বলছে, কত টাকা লাগবে? 250 কোটি। 8 নম্বর ছেলে ডাক দিয়ে বলে, বাবা আমার টাকা দিবে। আলহামদুলিল্লাহ, ডেকোরেটর মালিক করে আল্লাহ রেকর্ড করলো, দেখেন ডেকোরেটর রেকর্ড করলো, শালম ভাই আমার ডেকোরেশন দিয়েছে। আল্লাহ আমি মুসাফির, প্রায় 40 কিলো রাস্তা আল্লাহ এসেছি, আল্লাহ ভাই আমার দান করেছি। আমি ডেকোরেশনের মালিকের টাকা আমি কম পাইছি, আমার জীবনে যতগুলো মাহফিল করেছি, আল্লাহ ভাইকে কবুল করে নাও। অন্য মাহফিল ভাইয়ের জন্য দোয়া করবো, যদি আরো বেশি অন্য মাহফিলে দিতে পারে আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। 500 টাকার বিনিময়ে আল্লাহ 5 কোটি টাকার অভাব দূর করে দাও। আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বড় আকার ধারণ করে দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। সোনার মক্কা মদিনা না দেখাইয়া এই ডেকোরেশনের মালিক শাহ আলম ভাইকে আল্লাহ তুমি মরণ দিও না, জোরে কোন আমিন। মাদ্রাসার সেক্রেটারি জিয়ারুল ভাই 1000 টাকা, জোরে কোন আল্লাহু তাকবীর। দেখেন আল্লাহু আকবার কয় না, আল্লাহ মহা, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কতক্ষণ ঠিক না বেঠি? জিয়ারুল ভাই মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ 1000 টাকা কবুল করেন। আল্লাহ মন থেকে দোয়া করে দিলাম, কলিজা উজার করে কিয়ামতের ময়দানে মাদ্রাসার সেক্রেটারি হওয়ার কারণে জান্নাতের সেক্রেটারি বানায় দেন, জোরে কোন আমিন। মনোযোগ দেন ভাই। ছেলে গেল কয়টা? ছেলে কয়টা গেল? মনোযোগ আছে? 7টা ছেলে গেছে। ছেলে কয়টা? 8টা। ছোট্ট ছেলেটা তাকায়া দেখে বড় ভাইগুলো টাকা নিয়ে আমার বাবাকে ফকির করে দিল রে, আমিও তো টাকা নেব। বাবা ডাক দি বলে, বেটা রে তুই তো পেট মোছা, তোর টাকা লাগবে কত বলো? আব্দুর রহমান টাকা দিয়েছে 50, দানের পরিমাণ কম, আল্লাহ তুমি কবুল করে নাও। সৈয়দ আল্লাহ আব্দুর রহমান টাকা দিয়েছে 50, আল্লাহ তার 14 গোষ্ঠী জান্নাতে নিয়ে যায় 50। কতক্ষণ ঠিক কিনা? যেরকম আমিন। আল্লাহ টাকা দিয়েছে 100, জান্নাতে দিয়ে একটা বড় বড় বাক্স, পুরো পরিবারকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ কালকে দিচ্ছে, দেখেন আল্লাহ ব্যবস্থা করে দিছে। আলহামদুলিল্লাহ কালকে নিয়ত করছে, কাল আল্লাহ কয়েছে টাকা তুই পকেটে থুয়ে পাস, টক করে দিয়ে আয়, কাল তুই আইস না দুনিয়ার নাও থাকতে পাস। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করে যেরকম আমিন। 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও, যেরকম আমিন। 8 নম্বর ছেলেকে ডাক দিয়ে বলে, বেটা রে টাকা লাগবে কত? কয় আব্বা সবাই তো কোটি কোটি টাকা নিল, আমাকে মাত্র ওই দই অল্প কিমার কায়া খান নোট দেন, ধরে কোন কয় টাকা? কয় টাকা? 2 টাকা। ছেলেকে ডাক দিয়ে বলছে, বেটা কাছে আয়। ছেলে চোখের পানি মুছতে মুছতে আসে, ডাক দিয়ে বলে, বাবা আমার টাকা দিবেন, তা 2 টাকা দেন। ঠাস করে মারছে 2 গেলে 2টা সর। কয় বাবা ভালো করি ক টাকা লাগবে কত? কয় আব্বা 2 টাকায়, আবার 2টা সর হয়েছে কয়টা? 4টা। কয় বাবা বেশি করে টাকা নেই, আজকের থেকে আমি কোনো টাকা দেবো না, আমার বাড়িতেও জায়গা দেবো না, কোটি কোটি টাকা নিয়ে বাড়ি ঘর করে আলাদা হবি সবাই, আমি কাউকে আর রাখবো না। আমার টাকা যদি আমার কবরে না যায়, এই টাকা পয়সা দিয়ে কি হবে? সব নিয়ে নাও। ছোট্ট ছেলে কান্দে আর কয়, বাবা টাকা যদি আমার দেন তাহলে বেশি দেওয়া লাগবে না, 2টা টাকায় দেন। লুৎফর রহমান দেখি ভাইটা চেহারা, ভাই একটু দেখেন তো। আল্লাহ ভাইকে কবুল করে নেন। আল্লাহ মাথার টুপি নাই, পাঞ্জাবি নাই, আগামীকাল থেকে তোমার টুপি পাঞ্জাবি পড়িয়া 5 ওয়াক্ত নামাজ আদায় কত তৌফিক দান করে কোন আমিন। টাকা দিয়েছে 50, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যায় 50, ধরে কোন আমিন। ভাইজান আবার যখন 2 টাকা চাইছে, আবার 2টা সর হয়েছে কয়টা? 6টা। কয়টা? মনোযোগ দেন, খালি পকেট চিপি ধরেন না।
এবার দেখবেন পকেট চিপে ধরবেন, দিবেন না, দেখবেন আল্লাহর তরফ থেকে টাকা নাই। হইবে কি হইবে না? আল্লাহর কসম বলছি ভাই, এই পাঞ্জাবিটা যখন আমি আয়রন করার জন্য নিয়াত করলাম আমি মাহফিলে পড়ে যাবো, 50 টাকা পাচ্ছি। কোন দিন টাকা থুসি না নাইতে আমার জানি, আমার খেলে নাইতে টাকা নাই, 50 টাকা পাচ্ছি, মনটা খুব খুশি। আল্লাহ আপনি দিলেন, আস্তে আস্তে দান করে দিছি, ধরে করা আমি নিয়াত কি আছে? আছে, আল্লাহ আছে, আমি মন মন খুলে আল্লাহর কাছে একটা নিয়াত করি, মার জন্য, বাবার জন্য। সন্তান যখন দান করে মা বাবা কবর থেকে এত খুশি হয়, 2টা হাত বেড়ে কয়, বাবা রে মাহফিলে গেছিস, খরচাটা ভরে গেছে বাবা, তোকে মানুষ করতে গিয়া দান করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, ঠিক মতো কোরআন পড়তে পারি নাই অভাবী সংসারের কারণে। আজকে তুমি দান করেছো, মাহফিলে গেছো, নামাজ পড়বা নিয়ত করেছো, আল্লাহ আমাদের কবরের দাম অনেকটা হালকা করে দিছে। ধরে কোন আমি বন্ধু 6টা টাকা, 6টা যখন চর দিল, ছোট ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আমার চর দিলেন কেন? বাবা 2 টাকা দিয়ে তুই কি করবি, কেন তুই বেশি নিস না? ছোট ছেলে কান দিয়ে আর বলে, বাবা গো, আল্লাহ আমার হাত দিয়েছে, শক্তি দিয়েছে, আল্লাহ জবান দিয়েছে কথা বলার জন্য, শক্তি দিয়েছে কর্ম করার জন্য, অতএব তোমার টাকার উপর আমার লোভ লালসা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ছোট্ট ছেলেটাকে ডাক দিয়ে বলে, যাও চতুর্দিকে যাও, তোমার চাচি চাচার কাছে সবার কাছে বলো কত টাকা তোমার নিবার কয়, তুমি ছোট্ট মানুষ। চাচার কাছে ছোট ছেলেটা ডাক দিয়া বলে, চাচা আপনি আমার বাবার আপন ছোট ভাই, বলেন তো কত টাকা নেব? কয়, বাবা বেশি টাকা নে, মোর বেটি তোক দেম। চাষির কাছে যায়, মা তুমি তো আমার মার মতো, বলো তো কত টাকা নেব? কয়, বাবা আমার বেটি তোমাকে দেব, মেলা টাকা নিয়ে আলাদা 10 তলা বাড়ি কর, বাপের তো টাকার অভাব নাই, গনিয়া শেষ করিবার পায় না। ছোট্ট ছেলেটা তারপর ভাইয়ের কাছে যায়, একই কথা, বা বোনের কাছে যায় একই কথা, কেউ কম টাকা নিবার কইবে না। বন্ধু দেখবেন আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে আপনার কাছের মানুষগুলো। আপনি অভাবে আছেন, ভাই আপনার কোটিপতি, সহযোগিতা করবে না। আল্লাহ কয়, ধনী মানুষের কিয়ামতের ময়দানে তোরে 500 বছর আগে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ছোট্ট ছেলেটা আসি ডাক দিয়ে বলো, বাবা টাকা তো সবাই বেশি নিবার কয়, তাহলে কত টাকা নিব কত? কয়া, বই 2 টাকা ছাড়া আমার লাগবে না, রিক্সা চলে না চালক ছাড়া, শুনে দেয়, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বন্ধু ছোট্ট ছেলেটাকে 2 টাকা দিল, দেওয়ার পরে 8টা ছেলেকে দাঁড় করায় দিল। এ বেটারা রে যাও, কেউ যাও ভোটমারি, কেউ যাও লালমনি, কেউ যাও পাটগ্রাম, কেউ যাও বুড়িমারি, কেউ যাও তুষ ভান্ডার, কেউ যাও কালীগঞ্জ, কেউ যাও ঢাকা, কেউ যাও লালমনি। এক একটা ছেলে এক একটা বাজারে যাইবা, যত টাকা যে নিয়েছো সমস্ত টাকা খরচ কইরা, যা মন চায় তাই খাইবা পেট ভইরা, সমস্ত টাকাগুলো খরচ কইরা সন্ধ্যার সময় আমার বাড়িতে আসা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ছেলেরা কয়, সরকারি মাল দরিয়া মেঢা, বাবা টাকা দিছে আবার খরচ করিবারও কইছে, আমার পাইলে আবার নেবো। হ্যাঁ, আমার মন মতো তো খরচ করতে পারতেছি না। বন্ধু গভীর মনোযোগ, এখানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে। 200 টাকা একজন আল্লাহর বান্দা দিয়েছে, নাম বলতো অনিচ্ছুক। আল্লাহ ভাইকে কবুল করে নাও। কে দিয়েছে তুমি তো জানো, আল্লাহ, তাকে জানে মানে বরকত দিয়ে দাও। যখন আমিন। সন্তান ছোট্ট ছেলেটা কি করলো? সব ছেলে টাকা পয়সা খরচ করার জন্য সবাই চলে গেল। এবার সন্তানগুলো যখন বাজার করার জন্য চলে গেল, 7টা ছেলে মাইক্রোফোন করে, সব এয়ার কন্ডিশন গাড়ি, সবারে ছোট ছেলেটা নিচে কয় টাকা? আর জোরে কন্যা কয় টাকা? 2 টাকা। আবার মোবাইল বা কোটে পায়, মাইক্রো বা কোটে পায়। 7টা ছেলে এরকম করে টাকা কেন নিল বেশি আব্বুর কাছ থেকে? 2 টাকা নিল, টাকা বোঝে ঠেলা। ভাই গো, আপন ভাই দেখবেন কোটিপতি, ছোট ভাই যদি গরিব হয় সাহায্য করে না, আপনি ভিক্ষা করেন, ও মনে হয় ভালো লাগে।
মানুষক সহযোগিতা করে, দান খয়রাত করে, কিন্তু আপন ভাইকে দেয় না। এরকম ভাই আছে না নাই? বন্ধু, শিক্ষণীয় গল্প বলছি, বাস্তব। এবার আল্লাহর বান্দা সমস্ত ছেলে যখন চলে গেল, মাইক্রো নিয়ে ছোট ছেলেটা কান্দে, আল্লাহ 7 ভাই আমার যে অবহেলা করে, অবজ্ঞা করে, আল্লাহ এই কষ্টটা কোথায় রাখি? 2 টাকা নিয়েছি, এমন খেলা দেখাইবা, আমি সেই খেলাটাই দেখতে চাই। জোরে কোন আমিন। সব ছেলেগুলো আনন্দ উল্লাস করে টাকা পয়সা নিয়ে, বাবা বলে দিচ্ছে 1 টাকাও যেন লাখের ভিতরে থাকে না, সমস্ত টাকা তোমরা খরচ করবা। ঠিক আছে বাবা, সমস্ত টাকা সবাই বাজারে যে খরচ করতেছে। এইদিকে ছেলেগুলোর বাবা তার মাকে, ছেলের মাকে বলছে, বিবি রে, গতকালকে 15 মণ সরিষার তেল নিয়ে এসেছি, এই 15 মণ সরিষার তেল চুলার মধ্যে তুমি জ্বালাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল দিবা, তোমার এখান থেকে উঠা যাবে না। সকাল হবে ভাত খাবা, দুপুর হবে ভাত খাবা, বিকাল হবে ভাত খাবা, সন্ধ্যা পর্যন্ত তোমার খাবার এখানে রেডি। যত খড়ি আর তুষ জাল সব তুমি খালি জ্বালাইতে থাকো। এইবার মা দুখানি তেল জ্বালায় আর আল্লাহকে কয়, আল্লাহ কোন খেলা খেলাবে আমার স্বামী, আমার ছেলেগুলোর বাবা, আমি জানি না। এইবার ছেলেগুলোর বাবা ডাক দেয়, আমি তো, আমার তো কাজ নাই, আমার একটা কাজ আছে, আমি এখন সিঁড়িগুলা বানাবো। 5টা কাঠের সিঁড়ি, মানে 5টা থাকালা কাঠের সিঁড়ি, হাতুর বাটাল জলি খিল দিয়া বানায়। সন্ধ্যা হয়ে গেল, সিঁড়ি বানা কমপ্লিট, তেল জ্বালা কমপ্লিট। বলেন তো সারাটা দিন যদি 15 মণ সরিষার তেলের মধ্যে জাল দেয়, এ তেলটা গরম না ঠান্ডা? 1 জগ তেল নিয়ে যদি গায়ের মধ্যে ঢালি দেন, আল্লাহ রহমতুল্লাহ কোনোদিনও অসুখ হইবে না। কি হবে? সব খুলে শেষ। এইবার যখন তেল গরম হয়ে গেল, সন্ধ্যা হইতে হইতে 2টা করে ট্রাক ভর্তি মাল সামনা নিয়ে 7টা ছেলে 7 দুগুণ 14 খান ট্রাক নিয়ে বাড়িতে আসলো। এবার ছোট ছেলেটা পাশের দোকানে 2 টাকা খেয়া দেয়া, পেট তো খিদে লাগছে, ওয়ও সন্ধ্যার সময় ভাইয়ের সাথে ওয়ও আসলো। ও সবার পেছনে 2টা করে ট্রাক, আর ওই ছোট ছেলেটা তো 8টা ট্রাকে ভর্তি হয় নাই। হয়েছে বলেন? হয় নাই। বন্ধু গভীর মনোযোগ, 2 থেকে 3 মিনিট লাগবে বাদান। এইবার বড় ছেলেটা ডাকছে, বাবা কত টাকা নিয়েছো? কয় 2 কোটি। কি খরচ করেছো? সিঁড়ি দিয়া চড়িয়া এই তেলের বই উপরে নাম ঝাঁপ দিয়া, টাকার হিসাব দিয়া, তারপর নাম। ছেলে কান্দে, আব্বা আমি আগে যদি জানতাম রে, এত টাকা আমি নিতাম না। কথা দাই কাজ তাই, সিঁড়ি দিয়া চড়িয়া তেলের উপরে ঝাঁপ দিয়া 500 টাকার হিসাব দিতে পারে না। মাছ ভাজা হয়ে গেল, তেলের উপরে খালি ঘোড়ে ভাজির মতো। 2 নাম্বার ছেলে টাকা নিছে কত? কয় 250 কোটি। সাথে সঙ্গে 2.5 কোটি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে 2 নাম্বার ছেলে মারা গেল। একে বাদন লম্বা কাহিনী, সময় নাই। প্রধান মেহমান কথা বলা আসলে এই বেয়াদবি। এইবার যখন 7টা ছেলে একে মারা গেল, ছোট ভাইটা কান্দে, মাকে ঘরের দরজা লাগাই দিছে। মা একটা করে ছেলের মৃত্যু দেখে আর অজ্ঞান হয়। এদিকে অন্য মহিলাগুলা জ্ঞান ফিরায়। এ বন্ধু, 7টা ছেলে যখন মরে গেল রে, সবচেয়ে ছোট ছেলেটা কান্দে, আব্বা ভাইগুলো চোখের সামনে চাল ভাজা মাছ ভাজা হয়ে গেল, মানতে পারি না, আমারও কি এই শাস্তি আপনি দিবেন? ছেলে ডাক দিয়ে বলে, আব্বা ভাইয়ের মিত্র কোন ভাই সয়? বাবা আমার একটু এই শাস্তি দেওয়া লাগবে। কয় হ্যাঁ বাবা। বলো তো বাবা, বলো কত টাকা নিছো? আমাকে এখন বলা লাগবে না, সিঁড়ি দিয়া সইরা তেলের উপরে লাভ দিয়া এই টাকার হিসাব দিয়া তারপর তুমি নামবা। ছেলে হাঁটি পা করে সিঁড়ির কাছে দাঁড়াইছে। প্রথম সিঁড়ির উপরে পা দিয়া বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ধরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর সিঁড়ির উপরে পা রাখিয়া ডাক দিয়ে বলে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। 3 নম্বর সিঁড়ির উপরে পা দিয়ে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4 নম্বর সিঁড়ির উপরে পা দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা তেলের উপরে লাফ দিয়ে বলে, বাবা 1 টাকার মুড়ি আর 1 টাকা সানাসুর খাইছি। কয়া সুন্দর করে তেলের উপর থেকে ঝাঁপ দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, বলার কারণ হলো, যাদের বেশি টাকা আছে, আল্লাহ রাস্তায় আল্লাহ যেভাবে সাদাকা চেয়েছে, যেভাবে ওসর চেয়েছে, যেভাবে আল্লাহ যাকাত দিতে বলেছে, যেইভাবে দান করতে বলেছে, সেইভাবে যদি দান না হয়, ওই বড় লোকগুলা কয়টা করছে বাড়ি, কয়টা করছে নারী, কয়টা করছে গাড়ি, সব হিসাব দিতে হবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারবে না, হিসাব দিতে পারবে না। আর ছোট্ট ছেলেটা যদি জাহান্নামের আগুনে আল্লাহ দেয়, টাকা
কি করেছো, কত কামাই করেছো, কোন রাস্তায় খরচ করেছো। আল্লাহ যখন হিসাব চাবে, জাহান্নামের মধ্যে গরিব মানুষগুলা জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে বলবে, আল্লাহ সারাদিন 400 কামাই করছি, 200 খাইছি, 100 জমাইছি, 100 আল্লাহ রাস্তায় কোরআনের মাহফিলে দান করছি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, গরিব রে, এই জন্য তুমি এই জাহান্নাম থেকে 500 বছর আগে, গরিবদের আগে তুমি জান্নাতের মধ্যে চলে যাবা, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ।